এই মুহূর্তে টাঙ্গাইল পৌর উদ্যান মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা জাতিকে নিয়ে পিছনে যেতে চাই না, আমরা জাতিকে নিয়ে সামনে যেতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে শিশুটি উপযুক্ত শিক্ষা পাবে, উপযুক্ত নাগরিক হিসাবে সুস্থ হয়ে বড় হওয়ার জন্য স্বাস্থ্যসেবা পাবে, নিরাপদ রাস্তা পাবে, নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান পাবে। এরপরে যখন বড় হবে হাতের মধ্যে কাজ পাবে। এরপরে যখন আরো বড় হবে দেশটাকে গড়ে দেবে। আমরা সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে আমার মা, আমার বোন, আমার মেয়ের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এটা গড়ে রাস্তায়, কর্মস্থলে, যেখানেই হোক সব জায়গায় একই হবে। আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ তার যোগ্যতা এবং তার অবদান অনুযায়ী মূল্যায়িত হবে। সে ফর এক্সাম্পল, আজকের এই জনসভায় যারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন তাদের জীবন আর সাধারণ একটা দপ্তরে, অফিসে যিনি চাকরি করেন তার জীবন এক নয়। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে যারা সদস্য হিসাবে নাম অন্তর্ভুক্ত করেন, প্রথম দিনই তারা নিয়ত করেন, আল্লাহর নামে শপথ করেন যে আমার দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করার জন্য জীবন দিব, কিন্তু মাটি কাউকে দেব না। তাদের জীবন আর আমার জীবন এক নয়। র্যাব, পুলিশ এরকম যারা আছেন শৃঙ্খলা বাহিনীতে, তাদের রাত নেই, দিন নেই, কখন কোথা থেকে কোন ডাক আসে তার কোনো ঠিকানা নেই। তার বেতন আর আমার বেতন এক হওয়া উচিত নয়। সবাইকে সমান দেওয়ার নাম ন্যায় বিচার নয়। যার যেটা ন্যায্য পাওনা থাকে সেটাই দিতে হবে, এর নাম ন্যায় বিচার। আমি আমার রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে সম্মানের সাথে বাঁচার, জীবন ধারণ করার ব্যবস্থা করে দেব না, আর সে অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনবো, সরকারের কোনো অধিকার নেই। আগে তাকে তার অধিকার দিতে হবে যাতে সে মন খুলে, মন উজাড় করে রাষ্ট্রকে সেবা করতে পারে। তারপরে যদি কেউ অপরাধ করে অবশ্যই শাস্তি তার পাওয়া উচিত, কিন্তু এর আগে নয়। এমনকি একজন চোর চুরি করার পরেও সাথে সাথে তাকে শাস্তি দেওয়া যাবে না। আগে দেখতে হবে পেটের ভিতরে আগুন জ্বলছে কিনা।